হ্যালো গাইজ, রিকিস ফ্যাশনে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে বুঝতেই পারছেন রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আজকে বাড়ি যাব আমরা। তো বাড়ির পথে একদম রেডি হয়ে গেছি, আর 11টায় বাস, তাই জন্য। আর এখন বেজে গিয়েছে 10টা 40। তো তাই জন্য তাড়াহুড়ো করে সব লাগেজ টাগেজ প্যাক করে ওই যে সৌভিক তাড়াতাড়ি করছে, আর বেশি টাইমও নেই। ব্লগটা দেখতে থাকুন, ইন্টারেস্টিং হতে চলেছে। পরপর আপডেট দিতে থাকবো। তো বেরিয়ে যাই, চলুন, গিয়ে আবার কথা হবে। তো এই যে আমরা এখন রাস্তায় চলে এসেছি। এবার একটা এয়ারপোর্টগামী বাস আছে, এসি বাস, কিয়া 6, ওটাতে করে এয়ারপোর্ট যাব। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, মানে অনেকটাই। তো যাব, দেখতে থাকুন। আর এখানে এরকম অটো এসে দাঁড়িয়ে যাবে, এত লাগেজ আছে তো আমাদেরকে দেখেই অটো এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের ঘরের একদম মোড় থেকেই ধরা যায় বাসটা। আর এই যে লাগেজ দুটো, লাল আর কালো। তো চলুন, বাস আসুক, বাস এলে পরে উঠে পড়বো। আর খুব মিস করবো এই ওয়েদারটাকে। এখন তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তাই না? তো গাইস, এখন বাসে উঠে গেছি, আর এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, আর চারিদিকে শুধু অফিস আর অফিস। বাসের লাইটটা বন্ধ করে দিয়েছে। টার্মিনাল 1, আর এখন বাস ধরে আমরা টার্মিনাল 2 এ যাব। টার্মিনাল 2টা ওই যে ওইখানে, কাজ যেখানে লেখা আছে ওইখানে। আর এই যে বাস আছে দাঁড়াবে এখানে। তো গাইস, আমরা এখন বাস পেয়েও গেছি টার্মিনাল 2 যাওয়ার জন্য। এখান থেকেই টার্মিনাল 1 থেকেই বাস পাওয়া যায়। তো সেই বাসে করেই আমরা টার্মিনাল 2 এ চলে যাব। বাস তার জন্য কোনো ভাড়া লাগে না বাসের জন্য। এয়ারপোর্টেরই বাস, এই যে উঠে গেছি, ইলেকট্রিক বাস। তো উঠে গেছি, আর এই লাল রঙের লোকগুলোকে দেখছেন, এরা খুব হেল্প করছিল ট্রলি ওঠাতে। আর এই আমি দেখালাম, ওই দিকেই আমরা আসার সময় ব্যাঙ্গালোর যখন এসেছিলাম তখন ওই দিকেই বার হয়েছিলাম। এখন টার্মিনাল 2 এ যাব। টার্মিনাল 1 এ যেহেতু আমাদের পড়েনি, চলুন টার্মিনাল 2 এ যাই এবং গিয়ে দেখি টার্মিনাল 2টা কীরকম, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমি দেখিনি। যদিও ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও দেখা ছিল না, আসার দিনেই দেখেছিলাম। তো চলুন যাওয়া যাক। আর যেতে যেতে দেখাই কত সুন্দর এয়ারপোর্টের রাস্তার ধারে ধারে শুধু ফুল। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখেছেন?
ওটাই হচ্ছে টার্মিনাল 2। কি সুন্দর সাজানো, জাস্ট দেখুন। আর এই দেখুন এই সাইডে শুধু ফুলের গাছ, ফুলে ফুলে ভরে আছে। আর এখানে তো কত প্লেন দেখেছেন রাখা আছে। এটা টার্মিনাল 1 এর পাশ দিয়েই আমরা একদম গা দিয়েই যাচ্ছি টার্মিনাল 2 এ। তো চলুন আপনারা এনজয় করতে থাকুন। I'm not ready yet, ready to forget now. I'm not ready yet. ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2 এয়ারপোর্টটি দেখতে এত সুন্দর লাগছে, দেখেছেন? দেখে মনে হবে কোনো ফরেন কান্ট্রির এয়ারপোর্ট। দেখুন এত সুন্দর দেখতে লাগছে। আর এখানে যোগাযোগ ব্যবস্থাও খুব ভালো। টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 এর এই এয়ারপোর্টেরই বাস, ইলেকট্রিক বাস যেগুলো হয় সেইগুলো ওরা দিয়ে যায়। আর এই যে গাছগুলো দেখছেন না, গাছগুলো সব কিন্তু অরিজিনাল, কোনোটাও আর্টিফিশিয়াল নয়। কিন্তু ওপরের যে হ্যাঙ্গিংগুলো আছে সমস্ত কিছু অরিজিনাল গাছ। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো আর্টিফিশিয়াল আদেও নয়। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি আরও কত কি আমাদের জন্য অপেক্ষা করছে। গাইস, আমরা পৌঁছে গেছি টার্মিনাল 2 তে, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে এইবার আমরা ঢুকবো ভেতরে। তো চলুন যাওয়া যাক। তো গাইস এই যে একটু ঘুরে বেড়াচ্ছি, এখন চেকিং হবে, চেকিং করে সিকিউরিটি করে ঢুকবো। দেখা যাক টার্মিনাল 2টা, এগুলো সব কিন্তু অরিজিনাল গাছ, দারুণ সুন্দর। এখন সৌদি গিয়েছে জল আনতে আমার জন্য, একটু জল খাবো। তো গাইস এই যে আমরা এবার চেকিং করব তো, তারপর লাগেজগুলো ব্যাগেজে চলে যাবে আর আমরা ঢুকে যাব। আর এত সুন্দর এয়ারপোর্টটা না, দারুণ সুন্দর, দেখে মনে হবে কোনো ফরেন কান্ট্রি এয়ারপোর্ট, তাই তো? সিঙ্গাপুরের এয়ারপোর্ট মনে হবে। আর এইগুলো কিন্তু অরিজিনাল গাছ, দেখুন, দেখে আপনারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এগুলো সব অরিজিনাল গাছ, দারুণ সুন্দর লাগছে। তো এই যে আমাদের চেক ইন হয়ে গেছে, এবার ভেতরে ঢুকছি। আর পুরো এখানেতে গাছে পুরো ভর্তি, দেখুন দারুণ সুন্দর। তো চেক ইন প্রসিডিওর সমস্ত কিছু ডান। আর এখন আমরা চলে যাবো লাউঞ্জে, যেয়ে দেখি কোন কার্ড অ্যাক্সেসেবল। এখানে কার্ড তো সবই আছে, কিন্তু এটা টার্মিনাল 2 এ অনেক প্রসিডিওর আছে, তাই জন্য এখানে ঝর্ণার মতন করা আছে, এখানে সবাই ফটোশ্যুট করছে। আর এইগুলো সমস্ত কিছু কিন্তু মানে অরিজিনাল। ওয়াও কি সুন্দর, দেখো এই ফুলগুলো অর্কিড, এগুলো অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল নয়, দারুণ সুন্দর লাগছে, জাস্ট অসাম। দেখুন, হ্যাঁ এটা কি গাছ, দারুণ লাগছে সত্যি, মনে হচ্ছে ফরেন কান্ট্রি কোনো এয়ারপোর্টটা, দারুণ সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক, আর বেশি কথা বলবো না কারণ আমাদের হাতে টাইম অনেক কম। লাউঞ্জেরই তো।
লাউঞ্জ এই যে এখানে, এখানে ব্যাগের দোকান, শাড়ির দোকান, প্রচুর দোকান আছে এখানে। আর এই কারগুলো সবসময় চলছে, যাদের পায়ে টায়ে ব্যথা তারা এই কারে করে সার্ভিস পেতে পারেন। উফ, পুরো হাঁপাচ্ছি আমরা। দুটো আগে আর রোস্টেড বেবি পটাটো, বাস বাস দিতে হবে না। বুন্দিয়া, ডিম নাও, সসেজ নাও, চিকেন সসেজ, ইটস বয়েল। বিশাল গরম হবে ওই জন্য। একটাই সসেজ। I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. I'm not ready yet. I'm not ready yet. এখন এসেছে ফ্রুটস আর কিছু বেকারি আইটেম, ইয়োগার্ট আর কোল্ড ড্রিঙ্ক আনবো। অনেক কিছু খাবারের অপশান, লাইভ কাউন্টারও আছে, অমলেট বানিয়ে দিচ্ছে, অমলেট তো খেয়ে নিয়েছি। আর কি ছিল, ধোসা, যেগুলো লাইভ কাউন্টার। সুন্দর জায়গাটা। খাবার ভালো। এটা আমি এই যে, এটা লস্যি, এটা কি রোজ লস্যি দেখাচ্ছি। তো গাইস, ভিআইপি লাউঞ্জটা যে এত সুন্দর দেখতে, এখানে শোবারও জায়গা আছে, শুয়ে কেউ কারো ফ্লাইট হয়তো লেট আছে তো কেউ এসে এখানে রেস্টও করতে পারে, তার জন্য প্লেস করা আছে শোয়ার জন্য। আর এত সুন্দর মানে ইন্টেরিয়ার, মানে দেখে আমি তো মুগ্ধ পুরো। আর এত অপশান ছিল খাবারের, তো খাবারের প্রচুর অপশান, আর বসারও জায়গা অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। আর বেশি বকবক করব না, চলুন এবার আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এবার যাব, চলুন। I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. I'm not ready yet. তো আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এই যে, আর ওই যে ওটা, আর ওই যে ফ্লাইট বিস্তারা। এই যে আমি লাউঞ্জে তো খেয়ে নিয়েছি, হাঁটতে কষ্ট হচ্ছে লিটারালি। উফ, কি গো, এবার এসো। যাচ্ছি এখন, উঠবো, সামনে যে উঠছে সবাই, সামনে আমরাও উঠবো, চলুন।
আমরা উঠে গেছি ফ্লাইটে। আর এই যে চার্জিং পয়েন্ট এখানে। লাগেজ উপরে তুলে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইয়ারবাড। আর এখানে আছে সৌদি আর এইদিকে আছে আমি। আর এইখানে বসে গানই শুনবো এখন। আর সামনে ওই পর্দা দেখা যাচ্ছে, পর্দার ওই দিকে আছে বিজনেস ক্লাস, খুব সুন্দর। I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. I'm not ready yet. I'm not ready yet. খাবার চলে এসেছে। খাবারে আছে এটা পনির ভুর্জি আর এটা একটা বান, ব্রেড, বাটার বাটার আর ও ননভেজ নিয়েছে। ননভেজে কি আছে? অমলেট। আমি অমলেট খেয়ে এসেছি। দেখাও। আলু ভাজা আর একটা কি টমেটো চাটনি, রাজমা পিস টাইপের আছে। আমি এখন খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এটা ক্যারি করবো। এখন আপাতত লাউঞ্জে খেয়েছিলাম একটু আগে, আমার এখনো খেতে ইচ্ছে করছে না। কাটলারি সেট দিয়েছে ওটাতে, সবাই খাচ্ছে এখন। আর কেমন খেয়ে জানাও। আর সত্যি এইটা তাজ থেকে খাবার আসে, তো খাবারটা শুনেছি খুব ভালো হয়। আর দেখেও পুরো গরম একদম, দেখেও ভালোই লাগছে। দেখা যাক খেয়ে। তো ভেজটা খুলেই দিলাম, খেয়েই নেব একটু, যতটুকু খেতে পারবো ততটুকু খেয়ে নেব। এটা পনির ভুর্জি আর এটা হচ্ছে আলু পরাঠা। সৌদি বলছে লাভের লাভ, তুই কি করেছিস? ভেজ খেয়ে এখন বান খাচ্ছি। কিরকম বান? তো নর্মাল খেতে। দেখি আমি টেস্ট করে কিরকম লাগে। এখন চলে এসেছে চা কফি। কলকাতায় নেমে গেছি, কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। এবার ব্যাগটা কালেক্ট করবো, ব্যাগ দুটো বাস। তো গাইস ক্যাব নিয়ে নিয়েছিলাম, ক্যাব নিয়ে এই যে যাচ্ছি এখন আমরা কলকাতা ছাড়িয়ে একদম বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে গঙ্গার ওপর দিয়ে, এই যে আমাদের হালত পুরো
খারাপ ঠিক নয়, তবুও একটু ক্লান্তি আছে। আর ক্লান্তির থেকেও বড় কথা বাড়ি যাওয়ার আনন্দ। আর কতদিন পর দেখুন এইসব গ্রামের সবুজ জায়গা দেখছি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। নিজের জায়গায় আলাদাই টান বলুন। অনেক দিন পর বাড়ি ফিরছি, তো এইগুলো খুব খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখুন, আর বাড়ির কাছাকাছিই চলে এসেছি। একটু পরেই হয়তো 10-15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো গাইস, বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এই যে বসে আছে ছবি, আর এই যে আমি। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন কতদিন পর মায়ের হাতের রান্না, বাড়ির রান্না খাবো, তাই জন্য বসে পড়েছি খেতে একদম। যেহেতু দুপুর 2টো বেজে গিয়েছে, মাছটা দেখুন জাস্ট। আর এখানে অনেক কিছু হয়েছে, তো খেয়ে নি তাড়াতাড়ি। না, ঘোল বাটার মিল্ক। আর এখন খাচ্ছে কে? কেমন স্যার? হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। ততদিন আপনারা ওয়েট করে থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।